আমরা প্রোক্রাস্টিনেশন নিয়ে কটা কথা বলি। প্রোক্রাস্টিনেশন কি? আমরা লাইফে বিভিন্ন সময় আমাদের হেলথের দিক থেকে হতে পারে, আমাদের ফিনান্স হতে পারে, আমাদের কেরিয়ার হতে পারে, আমাদের যা গোল থাকে সেখানে পৌঁছানোর জন্য আমাদের তো কিছু অ্যাকশন প্ল্যান থাকে যেগুলো আমাদের প্রতিনিয়ত করে যেতে হয়, কিন্তু আমরা সেটাকে অনেক সময় করি না, সেটাকে আমরা ডিলে করি। এটাকেই আমরা সাধারণত প্রোক্রাস্টিনেশন বলি। কিন্তু বেশিরভাগ সময় প্রোক্রাস্টিনেশনকে আমরা লেজিনেসের সাথে কানেক্ট করে ফেলি। আমরা বলি নিজেদেরকে যে আই অ্যাম লেজি, তাই আমি কাজটা করতে পারছি না। কিন্তু অ্যাকচুয়ালি প্রোক্রাস্টিনেশনের রুট কিন্তু অনেক গভীরে। বেশিরভাগ ক্ষেত্রে এটা আমাদের চাইল্ডহুডে একটা ফিয়ার অফ ফেলিয়ার থেকে এই প্রোক্রাস্টিনেশন মেইন রুট কিন্তু ফিয়ার অফ ফেলিয়ার। হয়তো ছোটোবেলায় কোনো সময় হয়তো আমি ছোটোবেলায় হয়তো কবিতা একটা আবৃত্তি বলছি, সেখানে আমি হয়তো ভালো মতন বলতে পারিনি, সেখানে আমি ভীষণ পরিমাণে স্যারদের কাছ থেকে আমি ক্রিটিসাইজড হয়েছিলাম। সেই যে আমি সেখান থেকে আমি একটা ফিয়ার অফ ফেলিয়ার ডেভেলপ করলাম। তখন থেকেই সেই ছোটোবেলাতেই আমরা একটা কন্ডিশন করে ফেলি যে আমি কাজটাই আর করব না, যে কাজটা ভালো হয়নি আর আমি তার জন্য রিবিউকড হয়েছি, পানিশড হয়েছি, ক্রিটিসাইজড হয়েছি, তাহলে এরপর থেকে আমি আর কাজটাই করব না। এই যে একটা ডিপ ফিয়ার, মানে ফিয়ার অফ ফেলিয়ার, সেখান থেকেই কিন্তু পরবর্তী সময়ে আমরা অ্যাডাল্ট লাইফে প্রবেশ করি। তো সেখানে আমরা কিন্তু এই প্রোক্রাস্টিনেশনটা আমরা নিয়ে আসি আমাদের লাইফে। এটাই হচ্ছে প্রোক্রাস্টিনেশন। সো আমরা যেন প্রোক্রাস্টিনেশনকে লেজিনেস বলে সেটাকে মানে ডিলিউড না করি আমাদেরকে। তাই প্রোক্রাস্টিনেশনকে অ্যাড্রেস করা আর এটাকে দেখা, আমাদের চাইল্ডহুডকে দেখা, সেখানে কি এমন ঘটনা ঘটেছিল যেখান থেকে আমরা এই ফিয়ারটাকে ডেভেলপ করেছিলাম, আর সেখান থেকে আমরা প্রোক্রাস্টিনেশনটা পরবর্তী সময়ে আমরা ডেভেলপ করেছি। এটা সায়েন্স বলে, নিউরোসায়েন্স বলে যে আমাদের লাইফের যে টোটাল কন্ডিশনিং সেটা 0 to 7 ইয়ার্স মোস্টলি, এটাকে বলে ফরমেটিভ ইয়ার্স। এই সময় আমাদের জীবনের টোটাল ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যায়। আর সেই সময়ে তৈরি করা কন্ডিশনিংগুলো, বিভিন্ন লিমিটিং বিলিফ সিস্টেমগুলো কিন্তু আমাদের এখনকার লাইফকে অ্যাফেক্ট করে বিভিন্নভাবে। আমরা ওই কারণে আমি ইনার চাইল্ড হিলিং কোচ, আমরা দেখার চেষ্টা করি আমার ক্লায়েন্টসদের সাথে বসে, আমরা দেখার চেষ্টা করি যে ছোটোবেলায় কী জিনিস ঘটেছিল, কি আমার সাথে ঘটেছিল। সেগুলো হয়তো আমাদের কাছে এখন খুব ছোট ঘটনা, সাধারণ ঘটনা, কিন্তু সেগুলো কিন্তু ওই ছোট্টবেলাকে আমাদের ছোট্ট মানে আমাদের যে ইনার সেলফ, সেটাকে কিন্তু ভীষণ মাত্রায় কি বলবো, সেটাকে আমরা উন্ডেড করেছিল। আর সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের জীবন সম্পর্কে অনেক লিমিটিং বিলিফস তৈরি করে ফেলি। হয়তো কখনো আমরা নিজেরা ভাবি যে আই অ্যাম নট গুড এনাফ, আমাকে কেউ ভালোবাসে না, আই অ্যাম নট ক্যাপেবল এনাফ, আই অ্যাম নট ডিজার্ভিং। আর এই ধরনের ধারণাগুলো আমরা বড় হয়ে যাই, আমাদের অ্যাডাল্ট লাইফে প্রবেশ করি, তখনও সেই ধারণাগুলো থেকেই আমাদের জীবনটা পরিচালিত করি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের ভেতরে একটা মানে ভালোবাসার একটা শূন্যতা, একটা ভ্যাকাম, সেই ভ্যাকামটা আসলে কি, ছোটোবেলায় হয়তো আমি ফিল করেছিলাম যে আমাকে কেউ ভালোবাসে না, দেয়ার ইজ নো ওয়ান টু লাভ মি। সেটা কোনো ঘটনা হতে পারে, হয়তো বাবা মা কাজের সূত্রে বাইরে যায়, সেই ছোট বয়সে বাচ্চাটি বাড়িতে ঘন্টার পর ঘন্টা একা কাটিয়েছে, সেই বয়সেই কিন্তু সেই কন্ডিশনিংটা সে তৈরি করে ফেলেছে যে আমাকে কেউ ভালোবাসে না, আই অ্যাম অ্যালোন। পরবর্তী সময়েও সে বড় হয়ে যায়, অ্যাডাল্ট লাইফেও কিন্তু তার সেই যে কন্ডিশনিং সেটা কিন্তু সে ক্যারি করে। তাই সে বুঝতে পারে না যে এখন তার চারিপাশে অনেক মানুষজন থাকে, কিন্তু সবার মাঝে থেকেও সে একটা যেন একটা শূন্যতা, একটা অ্যালোননেস ফিল করে। তো এইটার রুট কিন্তু আমাদের চাইল্ডহুডে থাকে। সো সবার কাছে এটাই বলার যে আমাদের চাইল্ডহুডটাকে কিন্তু দেখা ভীষণ প্রয়োজন, সেটাকে অ্যাকনলেজ করা ভীষণ প্রয়োজন। তাহলেই আমরা এই সমস্ত যে ওল্ড কন্ডিশনিং সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। তাহলে আমরা আমাদের যে অ্যাকচুয়াল পোটেনশিয়াল, ট্রু পোটেনশিয়াল, আমাদের যে ইনার ডিভিনিটি, সেটাকে আমরা খুঁজে পেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।